আসসালামু আলাইকুম। আমাকে যারা চেনেননি তারা এখনো মাটির নিচে বাস করে। এই কথা বলেছেন চট্টগ্রাম ১৫ আসনের জামাত ইসলামী সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী। এই কয়েকদিন ধরে তিনি বেশ আলোচিত একজন ব্যক্তি। কারণ কয়েকদিন আগেই তিনি একটা মন্তব্য করেছেন যে প্রশাসনকে আমাদের নিজেদের কবজায় নিয়ে আসতে হবে। ওসি সাহেব আমাদের পেছনে পেছনে ঘুরবে। আমরা যাকে অ্যারেস্ট করতে বলবো তাকে অ্যারেস্ট করবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। মানে নির্বাচনের আগে পুরো প্রশাসনকে এভাবেই সাজাতে হবে যাতে করে প্রশাসন এবং পুলিশের সবাই আমাদের কথা শোনেন। তার এই কথাটা খুব ভাইরাল হয়েছে। বিএনপি প্রতিবাদ জানিয়েছে, দলের পক্ষ থেকে তাকে শোকজ দেওয়া হয়েছিল এবং দল বলছে যে আমরা তারই বক্তব্য ওন করি না। ওন না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? এখন পর্যন্ত একটা শোকজ নোটিশ তাকে দেওয়া হয়েছে। সেই শোকজ নোটিশে তিনি কি উত্তর দিয়েছেন আমরা জানি না। গণমাধ্যমে এসেছে যে শোকজ নোটিশ দেওয়া হয়েছে তাকে এবং দল তাকে ওন করে না। ওন না করলে এরকম একটি মন্তব্য করার পর একজন ব্যক্তির প্রার্থিতা কী করে থাকে এবং তাকে তো আইনের মুখোমুখি করা যায়। আমি আমার আগের ভিডিওতে বলেছি। তো এখন আবার আরেকটি ভিডিও এই নেতার ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলছেন, আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না, আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনতেছি অনেকজনে নাকি উল্টাপাল্টা বলতেছে, খবরদার খবরদার খবরদার, আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি আমার জন্য আল্লাহ আছেন, আল্লাহ মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তালা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন। তো এই নির্বাচনের ক্ষেত্রে তিনি বলছেন যে তার জন্য সূর্য দাঁড়িয়ে যাবে এবং আল্লাহ তালা তাকে সেই মর্যাদা দিয়েছেন। হতে পারে, আমরা জানি না। তো শাহজাহান চৌধুরী আরও বলেছেন যে সেজন্য বলে যাচ্ছি, চুদুর বুদুর মানে উল্টাপাল্টা অর্থে করিও না, লুলা হয়ে যাবে। আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে যাবে। মানে উনি চোখের পানি ফেললে কেউ যদি ওনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে এবং চোখের পানি ফেলে, তিনি লুলা হয়ে যাবেন আর কি। আমি অনেক কষ্ট পেয়েছি, 18 বছরে 9 বছর জেল খেটেছি। আমি টাকা পয়সা চাইনি, ধন দৌলত, কাপড় চোপড়, পরিবারকে চাইনি। আমি আপনাদের দুয়ারে আজকে এসেছি। তিনি আরও বলেন, আপনারা দোয়া করবেন। আমি এলাকাকে সম্মান করি, ওই এলাকার মাটিকে সম্মান করি। এখানে কোনো রাজনীতি নাই, এখানে আর কোনো মার্কা নাই। সাতকানিয়া লোহাগাড়ার মার্কা একটা, সেটি হলো দাঁড়িপাল্লা। এটা টিপিক্যাল রাজনৈতিক কথাবার্তা। তো তার এই কথাবার্তার যদি আমরা সাম আপ করি তাহলে কি দাঁড়ায়? এই যে তিনি একটা বক্তব্য দিয়েছে, সে বক্তব্য বাংলাদেশের আইনের বিরুদ্ধে যায় এবং ইভেন তার দল পর্যন্ত তাকে শোকজ করেছে। দল ওন করে না এই বক্তব্য, সেটা বলেছে। দল যদিও কঠোর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি দলের পক্ষ থেকে। কারণ এই ধরনের মন্তব্য করার পর প্রশ্ন উঠতে পারে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো চেষ্টা এই দল বা এই দলের নেতারা করছেন কিনা। যখন আপনি প্রশাসনকে নিজের পক্ষে আনার চেষ্টা করবেন, পুলিশকে আপনার পক্ষে আনার চেষ্টা করবেন, তখন তো এই প্রশ্নটা খুবই স্বাভাবিক। সুতরাং শোকজ নোটিশ তার জন্য যথেষ্ট নয়। এখন আবার তিনি এই ধরনের একটা মন্তব্য করলেন এবং তিনি সেই ধর্মের আশ্রয় নিলেন এবং আল্লাহ তার পাশে আছেন বলছেন। সেটা যে কেউ বলতেই পারি আমরা মুসলিম হিসেবে। কিন্তু মোদ্দা কথাটা কি? মোদ্দা কথা হলো যে আপনি যখন রাজনীতি করবেন, নির্বাচন করবেন, জনগণের কাছে যখন আপনার দায় থাকবে, তখন আপনাকে দেশের আইন কানুন মানতে হবে। সেই সঙ্গে জনগণের প্রতি আপনার লয়াল থাকতে হবে। আপনি হয়তো একটা কথা ভুল বলে ফেলেছেন, সেটা আপনি শুধরে নিতে পারেন, ক্ষমা চাইতে পারেন, আর ভবিষ্যতে বলবেন না এমন ওয়াদা করতে পারেন। কিন্তু সেটা না করে উনি যেটা করছেন বা উনি যেটা বলছেন সেটা হচ্ছে অহংকার এবং অহমিকা। এবং উনি এক্ষেত্রে বলছেন যে আমি যদি চোখের পানি ফেলি তাহলে তুমি লুলা বা অবশ হয়ে যাবা। এটা তো এক ধরনের মানে কি বলে, বরদোয়া দেওয়া হলো, তাই না? আপনি যদি খুব মহৎ বা মহান ব্যক্তি হন তাহলে আপনি তো সবার তো ভালো চাইবেন। ইভেন আপনার যদি কেউ ক্ষতিও করে থাকে আপনি তারও মঙ্গল চাইবেন। একটা ইসলামিক দলের নেতা হিসেবে আপনি তো এরকমটিও বলতে পারতেন যে আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দিন। আমরা সেটাই তো প্রত্যাশা করি। কিন্তু সেটা না করে উনি বরং এক ধরনের বরদোয়া দিলেন এবং যদি ওনাকে নিয়ে কেউ উল্টাপাল্টা বলে তাহলে তিনি কিন্তু লুলা হয়ে যাবেন, অবশ হয়ে যাবেন, এমন কথা তিনি বলছেন। আরেকটি বিষয় নিয়ে এখানে টেনে এনেছেন যে উনি 9 বছরের মতো জেল খেটেছেন। বাংলাদেশে অনেকেই জেল খেটেছে এবং অনেকেই নির্যাতিত, নিপীড়িত। অসংখ্য মানুষ কিন্তু বিগত সবাই নির্যাতিত, নিপীড়িত হয়েছে। রাজনৈতিক নেতাও এর মধ্যে আছেন। এখন আপনি নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, এটা কিন্তু আপনি যে যোগ্য, আপনি যে সঠিক তার প্রমাণ নয়। আপনি নির্যাতিত হয়েছেন, এটার জন্য আপনার প্রতি সহানুভূতি, সমানুভূতি থাকতে পারে। এবং কেউ যদি অন্যায্যভাবে আপনাকে নির্যাতন করে, জেল জুলুম করে, অবশ্যই তাদের আইনের আওতায় আপনাকে আনতে হবে। কিন্তু আপনি যখন নেতা হবেন, আপনার উপর সার্টেন দায়িত্ব আছে। আপনার উপর জনগণের নেতৃত্ব যখন আপনাকে সঁপে দেওয়া হবে, তখন আপনি সাংবিধানিক এবং আইনগতভাবে অনেক কিছু পালন করতে হবে আপনাকে। এবং সেটা করার জন্য এটা অজুহাত হয় না যে আমি নিপীড়িত, সে কারণে আপনার বিরুদ্ধে কিছু বলা যাবে না। বাংলাদেশে এরকম অনেক ব্যক্তি আছে যারা শুধু নিপীড়ন নয়, ধরুন আপনি একসময় একটা মহৎ কাজ করে ফেলেছেন, ভালো কাজ করে ফেলেছেন, তার মানে এই কি সারা জীবন আপনি ধরে অন্যায্য কাজ করবেন? বাংলাদেশে তো এরকমটি হয়েছে যে অনেক মুক্তিযোদ্ধা, আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তারা জীবনের ঝুঁকি নিয়েছেন, পরবর্তীতে তারা করাপ্ট হয়েছেন। এখন তিনি একবার মুক্তিযুদ্ধ করেছেন বিধায় কি তাকে আমরা সারা জীবনের জন্য ক্ষমা করে দেবো? তার 7 খুন মাপ। মানে আপনি একবার একটি ভালো কাজ করেছেন বা একবার আপনি নিপীড়নের শিকার হয়েছেন বিধায় আপনি এরপর আপনি নিজেই অন্যায় করতে পারেন, এমন তো অধিকার আপনার জন্মায় না।
একবার আপনি মহৎ কাজ করেছেন, ভালো কাজ করেছেন, তার মানে এটা নয় যে আপনি ভবিষ্যতে অনেক খারাপ কাজ করার লাইসেন্স আপনাকে দেওয়া হলো। শাহজাহান চৌধুরী যে মন্তব্য করেছেন এটার এরপরও তার প্রার্থীতে থাকা হবে খুবই লজ্জাজনক, এবং প্রশাসনিকভাবে আইনগতভাবেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, কারণ তার এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে প্রশাসনকে তিনি, স্থানীয় প্রশাসনকে তিনি তার মতো করে ম্যানেজ করার একটা চেষ্টা করছেন, যেটা একজন এমপি প্রার্থী কখনোই করতে পারেন না। দর্শক সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে।